আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ধারাবাহিক অনুষ্ঠান মেনার্স এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এক মুসলমানের আদব ও শিষ্টাচার দৈনন্দিন যে চলার পদ্ধতি কোরআন সুন্নাহ মোতাবেক এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ জানার শিখার সৌভাগ্য হচ্ছে। তো আজকে ইনশাআল্লাহুল কারীম প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা প্রত্যেক মানুষের প্রয়োজন। যেমন একটি হচ্ছে আত্মসমালোচনা, আর একটি হচ্ছে আপনার অন্যের সমালোচনা, দুটি বিষয়। আর এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আত্মসমালোচনা। আত্মসমালোচনা করার মাধ্যমে মানুষ তার ভুলগুলো বুঝতে পারে এবং সে ভুল থেকে বেরিয়ে ভালো কাজ করার, নেক আমল করার সৌভাগ্য হয়। অর্থাৎ এক প্রকার বলতে পারে, অর্থাৎ সে তার অপরাধটাকে সে স্বীকার করে নেয় যখন সে আত্মসমালোচনার মধ্যে ব্যস্ত হয়। তো আজকে ইনশাআল্লাহুল কারীম এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের অনুষ্ঠানে প্রোগ্রামে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের থেকে ইনশাআল্লাহুল কারীম জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনব, যা আমাদের জন্য আমাদের চলার পথে এক পথপ্রদর্শক হিসাবে কাজ করবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে দেখার, শোনার, সাথে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবেন। দুরূদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে, অপরাধগুলোকে মিটিয়ে দেন। তো গুনাহ মোচন এর একটি মাধ্যম হচ্ছে প্রিয় নবীর প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে সকাল সন্ধ্যা নবীজির প্রতি আদব এবং সম্মানের সাথে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জেনে নিয়েছি আজকের মেনার্স এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রামে আগত মেহমানদের থেকে যে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব, তা হচ্ছে আত্মসমালোচনা। এর কয়েকটি বিষয়, আত্মসমালোচনা কাহাকে বলে, আত্মসমালোচনা কি, বিশেষ করে এই আত্মসমালোচনার করার পদ্ধতি, আত্মসমালোচনার গুরুত্ব, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের আলোচনাতে আজকে আমরা শামিল করব। এর গুরুত্বর দিকও আমরা যা আলোচনাতে যাব এবং কাহাকে বলে, বিশেষ করে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিনদের এক পদ্ধতি ছিল যে কিভাবে নিজের সংশোধনের জন্য তারা এমন কিছু কাজ, এমন কিছু পদ্ধতি অবলম্বন করতেন যার মাধ্যমে আত্মসমালোচনায় লিপ্ত হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নেক আমল করতেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেন। তো ইনশাআল্লাহ আমরা সেই বুজুর্গানে দিন আউলিয়া কামিলিনদের সিরাত থেকেও
কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শামিল করব। দর্শক শ্রোতা, আজকে শুরুতে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক কাদেরী আত্তারি, আলহামদুলিল্লাহ, উনি আমাদের সাথে আজকের অনুষ্ঠানের ম্যানার্স প্রোগ্রামে বেশ অনেক দিন পরেই আপনার অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ ওনার মাধ্যমে আমরা কিছু বিশেষ আলোচনা শ্রবণ করব। জি হুজুর। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যে বিষয় নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং এমন একটি বিষয় যে বিষয়টা সবসময় আমাদের লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। জি। কেননা আমরা পরনিন্দায় পর সমালোচনাতেই বেশি থাকতে অভ্যস্ত। জি। এর ফলে আমাদের যে কাজটি আমরা ভুলে যাই বা যে কাজটি আমাদের আর করা হয় না, কিংবা শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, আমাদের নফস আমাদেরকে ভুলিয়ে দেয়, তা হচ্ছে আত্মসমালোচনা। জি। অন্য কথায় আমরা বলতে পারি সেলফ অ্যাকাউন্টেবিলিটি, যেটাকে ইহতিসাবও বলা যেতে পারে, মুহাসাবাও বলা যেতে পারে। জি। এই মুহাসাবা বা ইহতিসাব বা আত্মসমালোচনা এটা এমন একটা বিষয় যে বিষয়ে বান্দা সব সময় গাফিল থাকে, সব সময় অলস হয়ে যায়, সে গাফিল হয়ে যায়, অন্য মনস্ক হয়ে যায়, তার নিজের ভুল ত্রুটিগুলো তার কখনোই দৃষ্টিগোচর হয় না, কখনোই দৃষ্টিগোচর হয় না। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বারবার অসংখ্য জায়গায় এই বিষয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুহাসাবা করেছেন। কেন করেছেন? উম্মতের শিক্ষার জন্য, উম্মত যেন শেখে, উম্মত যেন করে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সৈয়দুল মাসুমিন, সুবহানাল্লাহ, নিষ্পাপদের সরদার, সকল রসুলেরও রসুল, নবীরও নবী, সর্বশেষ নবী। এবং তিনি ইরশাদ করেছেন লা নবী বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। তো যেহেতু আল্লাহ রসুলের পরে কোনো নবী নেই, তিনিই আউয়াল, তিনিই আখির, নবুয়তের দৃষ্টিকোণ থেকে, রিসালাতের দৃষ্টিকোণ থেকে। সুতরাং তিনি যে মুহাসাবা করেছেন, তিনি যে সেলফ অ্যাকাউন্টেবিলিটি করেছেন, জাস্ট ফর আওয়ার রিফর্মিং, জাস্ট ফর আওয়ার রিফরমেশন, আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের সংশোধনের জন্য তিনি সবসময় যেটা আছে যে সারাদিনে আমি কি কাজ করলাম এটা যেন আমার উম্মত আমার থেকে শেখে। তো কাজেই এই যে আত্মসমালোচনা, এ বিষয়ে যদি আমরা দেখি তাহলে বুজুর্গানে কেরাম থেকেও আমরা দেখতে পাই, সাহাবায়ে কেরাম থেকেও আমরা দেখতে পাই, আউলিয়ায়ে কামিলিন থেকেও আমরা দেখতে পাই যে যারা আল্লাহ তাআলার ওলি হয়েও, আল্লাহ তাআলার প্রিয় ভাজন, নৈকট্য ভাজন বান্দা হয়েও তারা নিজের আত্মসমালোচনা করেছেন যে দিন শেষে আমি আজকে সারাদিন কি করলাম, আমার দিনটাকে আমার রব তাআলা কিভাবে আমাকে কাটাতে বলেছেন, আমি কিভাবে কাটালাম, আজকের এই রাতটা আমি কিভাবে কাটালাম। 24 ঘন্টায় অন্তত একবার নিজের মুহাসাবা, যেটাকে বলা হয় আত্মসমালোচনা কিংবা নিজের পর্যবেক্ষণ আমরা বলতে পারি। ঠিক তদ্রূপ আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনীতে যাই তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে, ইসলামের মাঝে দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিজের মুহাসাবা করতে গিয়ে, আত্মসমালোচনা করতে গিয়ে রাতের বেলা, দিন শেষে যখন নিজের আখিরাত, নিজের কবর নিয়ে ভাবতেন, অথচ তারা ছিলেন ক্ষমাপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরও নিজের কি করতেন? সেলফ অ্যাকাউন্টেবিলিটি করতেন, আত্মসমালোচনা করতেন এবং করতে গিয়ে তিনি বলতেন যে আমার শাসন আমলে যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর ফারুককে কিয়ামতের দিন হিসাবদিহি করতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। ওনার ব্যাপারে এটাও রওয়ায়াতের মধ্যে এসেছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিন শেষে তিনি হাতে একটি চাবুক নিতেন। নেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার শরীরে আঘাত করতেন এবং নিজেকে নিজে প্রশ্ন করতেন যে আজকের এই দিনে হে ওমর, বলো তুমি তোমার রবের কি নাফরমানি করেছ। এই ধরনের কিছু আপনার শব্দ তিনি উল্লেখ করতেন। দেখুন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী ভাই শুরুতেই যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করলেন যে আত্মসমালোচনা নিজের ভালো মন্দ কাজের জন্য যে নিজেই জবাবদিহি করা, এক হচ্ছে অন্য কেউ আমাকে বলা, আমার ওস্তাদ আমাকে স্মরণ করিয়ে দেওয়া, অথবা কোনো ব্যক্তি অথবা কোনো পার্সন এর মাধ্যমে আমার সংশোধনমূলক কোনো কিছু নসিহত করা। এর চাইতে উত্তম হচ্ছে যখন কোনো ব্যক্তি যে নিজেকে নিজের থেকে জবাবদিহি তালাশ করেন। আমি চাচ্ছি যে শুরুতে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তাওকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া, যার বসিলাই যার বদলতে পুরা বিশ্বে হাজারো নয় লাখো নয় কোটি মানুষের এক সংশোধনের ব্যবস্থা হয়েছে। যারা আমরা দাওয়াত ইসলামীকে জানি এবং চিনি, যারা মাদানী চ্যানেলের সাথে যাদের সম্পর্ক আমরা সকলেই জানি, হাজারো লাখো মানুষের নজওয়ানদের যুবকদের সংশোধনের ব্যবস্থা হয়েছে। তিনি বলেন যে মানুষ অনেক সময় মানুষের সমালোচনা করতে গিয়ে আঙ্গুল দেখায় যে অমুক খারাপ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আপনারা দেখেছেন, আমরা দেখতে পাচ্ছি যখন অমুক খারাপ বলা হয় তখন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বলেন তার দিকে আঙ্গুল যায় 2টি আর আপনার দিকে আঙ্গুল থাকে 3টি। তিনি খুবই চমৎকারভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনার আঙ্গুল হাত বলছে যে অমুকের চেয়েও আপনি বেশি খারাপ। এই যে আত্মসমালোচনা, আমি চাচ্ছি গীবতের মতো এক মহান হারাম কাজ থেকে আমি বাঁচতেন। কখন কীভাবে বাঁচব? মিথ্যা থেকে বাঁচব, ছগলখুরি থেকে বাঁচব, আপনার কবিরা গুনাহ থেকে বাঁচব, সগীরা গুনাহ থেকে বাঁচব, অশ্লীল কাজ থেকে আমি বাঁচব, আল্লাহ পাকের হুকুমকৃত ফরজ ইবাদত হয়তো আমার আপনার দ্বারা হচ্ছে না, অনেক ওয়াজিবাত কাজ আমার আপনার দ্বারা হচ্ছে না। এখন এই কাজগুলো আমি আপনি করব, কিভাবে করব? যতক্ষণ পর্যন্ত প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমি নিজেই যে জবাবদিহি যেটাকে বলে আত্মসমালোচনায় আসবো না, ততক্ষণ পর্যন্ত আমার থেকে কৃত অপরাধগুলো সেটা আমার সামনে আসবে না। তো আজকে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়া আমাদের নিয়ত মাশাআল্লাহ আমাদের রফিক ভাই, এরপর খালিদ মাদানী আমাদের সাথে রয়েছেন। আমরা চেষ্টা করব যে কিছু পদ্ধতি, কিছু নিয়ম আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য অনুরোধ থাকবে যে আমরা সেই নিয়মগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন নিজের আত্মসমালোচনা করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতেন। যেমন হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে যদি কোনো মিস্টেক, এমন কোনো কাজ হয়ে গেল যে কাজটা অপছন্দনীয়, তিনি ওনার কাপড়ের কিনারায় লিখে রাখতেন। লিখে একটি কাপড়ে যদি কিছু লিখে নেওয়া হয়, রাখা হয়, তো সেটা ধোয়ার মাধ্যমে 2-1 দিনে ধোয়ার মাধ্যমে কিন্তু সেটা ওঠে না, কয়েকদিন সেটা অতিবাহিত হয়। তা হযরতে সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেই লেখা যতদিন পর্যন্ত কাপড়ে বিদ্যমান থাকতো ততদিন পর্যন্ত তিনি কান্না করতেন আল্লাহর কাছে যে মাওলা আমার দ্বারা এই কাজটা হয়েছে। দেখেন, অন্যের সমালোচনা নয়, অন্যের দোষ না, নিজের দোষকে লিখে রেখেছেন। বুজুর্গানিক দিন তো নিজের আত্মসমালোচনা করতে গিয়ে সময় পেতেন না, তো অন্যের সমালোচনা কখন করবেন? কত চমৎকার! আল্লাহ আল্লাহ, দেখেন, অর্থাৎ
রফিক ভাই কত চমৎকার একটি কথা বললেন যে হাজারো কথার এক কথা, যে বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন অন্যের সমালোচনা কখন করবে, ওনারা তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন। আল্লাহ 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 পাক আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কামিলিনের সাদকা আল্লাহ আমাদেরকে নসিব করুক। খালিদ মাদানী আমাদের সাথে রয়েছে। আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে আপনার আত্মসমালোচনা, এর কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। এরপরে ইনশাআল্লাহ আমরা দর্শকের কল নেবেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আজ এত সুন্দর একটি অনুষ্ঠান ম্যানার্স, এর মধ্যে খুবই সুন্দর আলোচ্য বিষয় যেটি হলো আত্মসমালোচনা। আত্মসমালোচনা কাহাকে বলে বা কি আমরা তো জেনেই গেলাম, যে নিজের ভুলগুলো খোঁজা, নিজের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করা এবং নিজেকে নিজে হিসাব নিকাশের মধ্যে মগ্ন রাখা, এবং এই নিজের ভুলগুলো খুঁজে খুঁজে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা, ওই ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টায় লেগে থাকা। জি, এটা ইসলামের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ মহাগুণ। এবং পবিত্র কোরআনের শরীফ যদি আমরা যাই তাহলে আল্লাহ তাআলা এই আত্মসমালোচনার ব্যাপারে একটি জায়গায় না, বেশ কয়েকটি জায়গায় ইরশাদ করেছেন। ইমরান ভাই, আমাদের রব তাআলা যদি এই পবিত্র কোরআনের পুরো আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত যদি যে কোনো একটি জায়গায় সামান্য একটি অংশেও আমাদের জন্য কোনো ইরশাদ করেন, তাহলে এটি আমাদের জন্য মূল্যবান, এটি আমাদের সৌভাগ্য। তবে আল্লাহ তাআলা নিজের পবিত্র কোরআনে তাকে বান্দাদের আপন এই আমলগুলো শুধরানোর ব্যাপারে, আত্মসমালোচনার ব্যাপারে পবিত্র কোরআনে একটি জায়গায় না, বেশ কয়েকটি জায়গায় বলেছেন। তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আত্মসমালোচনা করার ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ একটি মনোভাব। তো আসুন আমরা পবিত্র কোরআনে পাক থেকে এক দুটি আয়াত শোনার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাদের কি বলতে চাচ্ছেন। যেমন সূরাতুল কিয়ামার মধ্যে আমার রব তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি শপথ করছি নফসে লাওয়ামার। নফসে লাওয়ামা বলা হয় যে নিজের ভুলের জন্য নিজেকে তিরস্কারকারী এমন নফসকে, যে আমার ভুল হয়েছে, আমি আমার ভুলের কারণে অনুতপ্ত, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছি, নিজেকে তিরস্কার করছি, হে মাবুদ আমার মাধ্যমে ভুল হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা কি করছেন? শপথ করছেন। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এটার ফজিলত বা গুরুত্ব কতটুকু, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে শপথ করেছেন। আচ্ছা, পবিত্র কোরআনে পাকের অন্য একটি আয়াতের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রেও আল্লাহ তাআলার এই পবিত্র বাণী আমাদের নির্দেশ দিচ্ছে। যেমন সূরা হাশরের একটি আয়াতে পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আমার ওই সমস্ত বান্দাগণ যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির উচিত যেন সে দেখে যে আগামীকাল অর্থাৎ কাল কিয়ামতের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের পাকের মধ্যে বলছেন যে আমরা যেন এই দুনিয়াতে থেকে নিজেদের আমল নামার হিসাব নিয়ে নেই, এবং কাল কিয়ামতের ময়দানে যে আমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, আল্লাহ তাআলার সম্মুখীন হব, আমরা যেন আল্লাহ তাআলার এই আয়াতের উপর আমল করে নিজের আত্মসমালোচনা দুনিয়াতে থেকেই নিজের গুনাহগুলো যেন কি করতে পারি, ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা মাধ্যম খুঁজেন যে আমার বান্দাকে যেন আমি কোনো একভাবে ক্ষমা করে দেই। আল্লাহ তাআলার এভাবে পবিত্র কোরআনের দিকে যদি আমরা যাই, আরেকটি জায়গায় আমরা
জানতে পারি যে সূরা আশ-শামস এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বলে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে কদ আফলাহা, নিশ্চয়ই সে সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেলে মাজি, অতীতের সিগা শব্দ এখানে চয়ন করা হয়েছে যে কদ আফলাহা, নিশ্চয়ই সফল কাম হয়ে গিয়েছে। মান যাক্কাহা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপন নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ করার মাধ্যমেই হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, অর্থাৎ আত্মসমালোচনা করার মাধ্যমে যখন কোনো ব্যক্তি তার আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলছে তারা সফল কাম হয়ে গিয়েছে, হবে না যে তারা অলরেডি সফলতা অর্জন করে নিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ কয়েকটি আয়াতে মোবারকা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ শ্রবণ করলাম যে বিশেষ করে আত্মার যে যখন মানুষের আত্মা কলুষিত হয় গুনাহের কাজের মাধ্যমে, পাপের মাধ্যমে, মানুষের আত্মার একটা সংস্কার, যেটাকে আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন বলেন, যে মানুষের শরীরের মধ্যে যে সবচাইতে দামি যে জিনিস, যার মাধ্যমে মানুষ তার রবের সন্তুষ্টির দিকে এগিয়ে যায়, সেই পরিশুদ্ধ যেটাকে কলব বলে, অন্তরের প্রশান্তি, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, নেকি করার আগ্রহ সৃষ্টি হয়, কবরের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, যখন ওই আত্মা যখন কুলুষিত হয়ে যায়। আর এর সংস্কার কিভাবে হবে? এখানে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার আত্মার সংস্কার চায়, তাহলে সে যাতে করে আত্মসমালোচনায় লিপ্ত হয়ে যায়। দেখুন যে আত্মার সংস্কার, যে আমার আত্মার মধ্যে, অর্থাৎ যে স্থান থেকে মানুষ ইবাদতের আগ্রহ তৈরি হয়, ভালো কাজের আগ্রহ তৈরি হয়, সত্য কথা বলার, মা বাবার খেদমত করার, হালাল উপার্জন খাওয়ার, হালাল খাওয়ার, এই ধরনের ভালো জিনিস তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু তার কি হয়, কুলুষিত হয়। তো এর যদি কোনো ব্যক্তি চায় যে আমি এর, ইমরান ভাই একটা কথা অ্যাড করি, আমি খুব সুন্দর কথা একটি মাথায় আসছে যে মুসলিম শরীফ, জি, এর ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি ওই মুসলিম শরীফের একটি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মানুষ আল্লাহ তাআলার যেই বান্দা, ফেরেশতা থেকে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। উত্তম হয়ে যায় কিসের কারণে? এই যে মানুষের ভেতরে যে একটি ভালো কাজ করার ইচ্ছে জাগে, এটার কারণে আল্লাহ তাআলা আপন বান্দাকে ফেরেশতার চেয়েও কি মর্যাদাশীল করে দেন অনেক সময়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন বান্দা থেকে যখন বন্ধু হয়, মানে রবের সেই বন্ধুত্ব যখন অর্জন করে নেয়, তো কিছু ক্ষেত্রে এমন আল্লাহ পাকের বান্দা তারা আল্লাহ পাকের মালাইকা থেকেও কি হয়ে যায়, দামি হয়ে যায়। এখন ওই সকল আল্লাহ পাকের বন্ধু যারা, নেক বান্দা যারা, তাদের চিন্তা চেতনা, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা, আর তা হচ্ছে আপনার নিচ্চুপ শাহজাদা এ ধরনের। সেখানে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অলিদের মধ্যে ছিলেন, একজন আউলিয়াদের মধ্যে ছিলেন। তিনি হঠাৎ করে ওনার নিজের আত্মসমালোচনায় লেগে গেলেন। লেগে তিনি হিসাব করতে লাগলেন যে আমার বয়স এত, বালেগ হওয়ার পর থেকে প্রতিদিন যদি আমি একটি করে গুনাহ করি, তাহলে মাসে এত, বছরে এত, এত বছরে এত। এরপরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি গুনার যখন পুরো হিসাব করলেন, সম্ভবত 45 বছরের একটা 50 বছরের একটি হিসাব যখন করা হলো, প্রতিদিন একটা হলো তো অনেক হাজার হয়ে যায়। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। দেখেন আমরা অনেকেই আছি বদনসিব, যে আমাদের বয়স 40-50 যতটুকু হোক, যে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো হিসাব করলেন, একটি গুনাহের হিসাব করলেন, যদি একটি গুনাহ যদি সংগঠিত হয়
আর আমাদের অবস্থা, আমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, এভাবে আমাদের দ্বারা যে সমালোচনার গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, হারাম খাওয়া, হারাম দেখা থেকে শুরু করে যদি আমরা গুনাহের যদি সেই ফেরিস্টটা যদি আমরা সেটাকে যদি অফেন করি, তো হয়তো এক এক দিনে হাজারো গুনাহ হবে। কিন্তু এটা হিসাব করা উচিত। যখন আমি আপনি হিসাব করব, এর মাধ্যমে আমাদের দুটি লাভ হবে। তাও এখানে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি আত্মসমালোচনা করতে কামিয়াব হয়, তাহলে তার মন্দ কাজ থেকে সে বাঁচতে পারবে এবং ভালো কাজের রবের শুকরিয়া আদায় করতে সে সক্ষম হবে। দুটি জিনিস, কারণ মানুষ তো শুধু খারাপ কাজই করে না, সে কিছু ভালো কাজও করে। যখন নিজের জবাবদিহিতে যখন ব্যস্ত হয়, তখন সে তার গুনাহের প্রতি লজ্জিত হয় আর নেক কাজ করে ওই নেকির কাজে আল্লাহ পাকের শুকরিয়া সে আদায় করে। আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি, দর্শক শ্রোতা আত্মসমালোচনা, ইনশাল্লাহ শুনবো, কিছু কল শামিল করব, অতঃপর এ বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা কিছু জবরদস্ত আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কিছু পদ্ধতি আমাদের বুজুর্গানে দিন, আউলিয়া কামিলিন দিনের সিরাত থেকে আমরা আজকে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শুনব। এর সাথে সাথে কয়েকজন দর্শক শ্রোতা আমাদের সাথে আপনার যুক্ত হয়েছেন, হাসান আত্তারি, ইয়াসিন আলী ভাই, এরপরে আরও দুইজন ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, অনেকে দোয়া চেয়েছেন। একজন লিখেছেন যে ওনার পরিবারের যারা সদস্য তারা সবসময় মাদানী চ্যানেল দেখে থাকেন এবং ঘরের বাচ্চা যারা তারাও সবসময় মাদানী চ্যানেল দেখে থাকেন। আল্লাহ পাক যারা এই মাদানী চ্যানেলের সাথে রয়েছেন, মাদানী চ্যানেলকে যারা মহাব্বত করেন, মাদানী চ্যানেলকে যারা সঙ্গ দিয়ে থাকেন, আল্লাহ পাকের কাছে দোয়া যে আল্লাহ পাক যাতে প্রত্যেকের সকল জায়েজ হাজতকে যাতে পূরণ করেন। গত কয়েকদিন থেকে আমাদের 2025 টেলিথন দান অনুদান কর্মসূচি যে দিবস চলমান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে অসংখ্য এমনই দর্শক শ্রোতা যারা দাওয়াতে ইসলামীকে মাদানী চ্যানেলকে যারা মহাব্বত করেন, অনেকের সহযোগিতা প্রতি বছরে না এই বছরই এসেছে, অনেকে নিয়ত করেছেন। তা আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে অনুরোধ করব, আপনাদের অনেকের নিয়ত আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু হয়তো অনেকের টাকা এখনও পর্যন্ত হয়তো এসে পৌঁছে নাই কোনো না কোনো কারণে। আশা করব যে আপনাদের সেই খেদমত অবশ্যই আপনারা পৌঁছিয়ে দেবেন। এর মাধ্যমে দিনই কাজের প্রচার প্রসারণ হবে, ইলমে দিনের প্রচার হবে। মাদানী চ্যানেল ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। যে কল চালিয়ে দেন। মোহাম্মদ আশরাফ আলী, মাদানী চ্যানেল থেকে আপনার কথাগুলো বলছেন, ওগুলা দেখছি। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। কিশোরগঞ্জ জেলা থেকে মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা, কিশোরগঞ্জ থেকে, মারহাবা। জি, পরবর্তী কল। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মেনার্স, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান হতে আমি নাচ শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর, এই নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম। জি, পরবর্তী কল। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি অনেকটা সতর্ক হয়ে গেছি, আগে জানতাম না, এখন জানতেছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু আমাদের শিখার, আমাদের ইলমে দ্বীন শিখার, নেক আমল শিখার, গুনাহ থেকে বাঁচার পদ্ধতি আলহামদুলিল্লাহ শিখার মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সৌভাগ্য হচ্ছে। বিশেষ করে আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, যদিও এর উপর আল্লাহ পাকের দয়া যাদের প্রতি, বিশেষ করে নেক বান্দা যারা, আউলিয়া কামিলিন, সলফে সালেহিন যারা, তারাই বিশেষ করে এর পরে আমল করে থাকেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবো, যেহেতু আজকে বিষয় আমরা নিয়েছি, আমরা যারা প্রোগ্রামে যারা অনুষ্ঠানে, আল্লাহ পাক যাতে আমাদেরকে সহ
আমাদের দর্শক শ্রোতা যারা প্রত্যেককে যাতে আজকের এই বিষয়ের উপরে, কেন এটি এমন একটি বিষয়, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি কামিয়াব হতে পারে আল্লাহ পাকের দয়ায় সে অসংখ্য গুনাহ থেকে, কেন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে আমার নামাজ ঠিক আছে কিনা, আমার ফরজ ঠিক আছে কিনা, আমার ফরজ এলেম অর্জন হলো কিনা, আমি মা বাবার খেদমত সঠিকভাবে হচ্ছে কিনা, আমি মানুষের হক সঠিকভাবে আদায় করতে পারছি কিনা, আত্মীয় স্বজনের হক সঠিকভাবে পালন করতে পারছি কিনা, প্রতিবেশীর যে হকগুলো আমার দায়িত্বে তা আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা, এভাবে যেটাকে আত্মসমালোচনা বলে যে আমার যে কাজ তা আমার দ্বারা সঠিকভাবে হচ্ছে কিনা। তো আল্লাহ পাকের দয়ায় আজকের আলোচ্য যে বিষয়, এই বিষয় যদি কোনো ব্যক্তির বুঝে চলে আসে, সে নিজেকেই নিয়ে ব্যস্ত হবে, এর মাধ্যমে নিজের কাজগুলো সঠিকভাবে সে করতে সক্ষম হবে। এর মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় বিশেষ করে গুনাহের কাজ থেকে, নাফরমানি থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমাদের রফিক ভাই থেকে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করবো। জি, এখন পূর্বে বললেন যে অন্তরের পবিত্রতা, মানুষ দেখেন আত্মসমালোচনা তখন করতে পারে যখন সে তার অন্তরকে পবিত্র করতে সক্ষম হয়। আর অন্তরকে পবিত্রতা করার ক্ষেত্রে দুটি অবস্ট্রাকল রয়েছে, দুটি বাধা রয়েছে, দুটি আপনি বলতে পারেন যে দুটি অন্তরায় রয়েছে। সেই দুটি অন্তরায় হচ্ছে, একটা হচ্ছে বুখল, কৃপণতা, আরেকটা হচ্ছে আমাল, অর্থাৎ দীর্ঘ প্রত্যাশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে আউয়ালু ফাসাদিহা আল বুখলু ওয়াল আমাল, অর্থাৎ এই উম্মতের মধ্যে প্রথম ফ্যাসাদ হলো কৃপণতা ও দীর্ঘ প্রত্যাশা। প্রথম ফ্যাসাদ যেটা, একটা হচ্ছে বুখল, কৃপণতা, যেখানে প্রয়োজন সেখানে দান না করা, সেখানে খরচ না করা, দিনের স্বার্থে খরচ না করা, দিনের কল্যাণে, পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে খরচ না করা, মানবতার কল্যাণে খরচ না করা, সেই সম্পদটাকে আঁকড়ে ধরে রাখা, যা নাকি অন্তরের কঠোরতা এবং স্বার্থপরতার লক্ষণ। আর যখন মানুষের অন্তর কঠোর হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, তখন সেই মানুষটা কি করে নিজের আত্মসমালোচনা করবে? তখন সেই এই মহান নিয়ামত থেকে সে বঞ্চিত থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে আমাল, মানে দীর্ঘ প্রত্যাশা। আল আমাল, দীর্ঘ প্রত্যাশা, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা করা। আমি বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, এটা করব, সেটা করব, যার ফলে মানুষ অনেক কিছু, আমি অনেক দিন বাঁচব, হ্যাঁ, দীর্ঘ একটা আয়ু সে কামনা করে, অনেক কিছু করব, ফলে মানুষ কি হয়, তওবা এবং আমল থেকে বিমুখ থেকে যায়। সে তওবাও করতে পারে না, আমলও করতে পারে না। আর এই দুটি দোষ অন্তরের পবিত্রতাকে বিনষ্ট করে। অন্তর পবিত্রতা হওয়ার পথে, ইহতিসাবের পথে, সেলফ অ্যাকাউন্টেবিলিটির পথে বাধা হয়ে দাঁড়ায়। এর কারণে মানুষ কি হয়, ফলে ধীরে ধীরে মানুষ অলস ও পাপের দিকে নিমজ্জিত হয়। তাই মুসলমানকে বিশেষত কৃপণতা এবং আপনি যে এখন ডোনেশনের কথা বললেন, সে বিষয়েও এই যে উৎসাহ দিচ্ছে দাওয়াতে ইসলামী টেলিথনের মাধ্যমে, টেলিথন ক্যাম্পেইনের মাধ্যমে, যে দান করার জন্য, কিসের জন্য? দিনের স্বার্থে, দিনের কল্যাণে, মানব কল্যাণে কাজ করে যাচ্ছে দাওয়াতে ইসলামী। এখন আর ওদিকে যাচ্ছি না। এই যে দুটো বিষয় ইমরান ভাই, একটা হচ্ছে আল বুখল, আরেকটা হচ্ছে আল আমাল। এই দুটো বিষয় কিন্তু আমির আহলে সুন্নাতের চরিত্রের মধ্যে কিন্তু পাওয়া যায় না একদম। মানে আপনি দেখবেন যে আমির আহলে সুন্নাতের নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্সই নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। তাকে প্রশ্ন করা হলো যে আপনি দাওয়াতে ইসলামী থেকে একবার এক অনুষ্ঠানে আমার চোখে পড়েছিল যে হুজুর আপনার স্যালারি কত, আপনার বেতন কত, মানুষ জানতে চায়। তিনি বললেন যে আমি দাওয়াতে ইসলামী থেকে 1 টাকাও আমি নেই না, 1টা টাকাও নেই না। আর ব্যক্তিগত সূত্রে, খুবই রিলায়েবল সূত্রে, যদিও আমি যাইনি কখনো করাচিতে, আমির আহলে সুন্নাতের শরণাপন্ন কখনো হইনি, সরাসরি সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি যেটা শুনেছি যে আমির আহলে সুন্নাত কখনো যদি ফয়জানে মদিনাতে আসেন না, 1 কাপ চাও তিনি পান করেন না। 1 কাপ চা, এত তাকওয়া, এত পরহেজগারি। তো এই যে বুখল,
যেহেতু তার সম্পদ নেই, তার ব্যাংক ব্যালেন্স নেই, সুতরাং এখানে বুখিলির কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘ প্রত্যাশা। তিনি তো মানুষকে দর্শ দিচ্ছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য কি, সেটা শিক্ষা দিচ্ছেন। যদি যিনি শিক্ষা দিচ্ছেন তার চরিত্র, তার চিন্তাধারা, তার যে ফিলোসফি, সেটা কেমন হতে পারে? তো কাজেই এই যে বিষয়গুলো, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, এটা যদি করতে চাই না, তো আমাদেরকে একটু ভাবতে হবে, সময় দিতে হবে। বিশেষত আমির আহলে সুন্নাত যে মাদানী যে ওই যে নেক আমলের যে কার্ডটা দিয়েছেন, এই নেক আমলের এই রিসালা বা পুস্তিকার উপরে যদি আমরা আমল করি না, তো সেলফ অ্যাকাউন্টেবিলিটির একটা অভ্যাস আমাদের মাঝে গড়ে উঠবে, আত্মসমালোচনার একটা অভ্যাস আমাদের মাঝে গড়ে উঠবে। আমাদের রফিক ভাই মাশাআল্লাহ যেহেতু নাম নিয়েছেন, আপনার 72 নেক আমল পুস্তিকা, নেক আমল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যদি কোনো ব্যক্তি চায় যে সংশোধন হতে চায়, আমি দাওয়াতে ইসলামীর যিনি আপনার ওয়ার্ল্ড নিগরানে শুরা যিনি হাজি ইমরান আত্তারি সাহেব, ওনার একটি বয়ানও আছেন যে আমি সংশোধন হতে চাই। যদি কোনো ব্যক্তি চায় যে আমার সংশোধনের প্রয়োজন আছে, যেমন আমার তো আছে, একবার নয়, আমি মনে করি আমার হাজারো বার আমার সংশোধনের প্রয়োজন আছে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার সংশোধনের প্রয়োজন আছে, তাহলে তাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে এবং নিজেকে নিয়ে তাকে ভাবতে হবে। তো কীভাবে সে পরিকল্পনা কিভাবে করবে, এর পদ্ধতি কি, এর নিয়ম কি। একটা হচ্ছে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে আমি নিজে নিজে ভাবা, আর যদি আমার ভাবনাটা, আমার চিন্তা, আমার ফিকির পদ্ধতি যদি হয় কোনো আল্লাহ তাআলার ওলির পক্ষ থেকে দেওয়া, তাহলে অবশ্যই আমরা সকলেই জানি সেটা বড়ই পরিকল্পিত একটি মাধ্যম হবে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুম আলিয়া যে ইসলামী ভাইদের জন্য 72 যে নেক আমল প্রশ্ন উত্তর পর্ব, যে আমাদের পূর্বের বুজুর্গানের দিন, যেমন ইমামে আজম আবু হানিফা থেকে শুরু করে, এরপর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী থেকে শুরু করে, এরপর ইমাম মুসলিম থেকে শুরু করে, ইমামে গাজ্জালি থেকে শুরু করে, অর্থাৎ আউলিয়া ইকরাম যারা, তাদের যেই পদ্ধতিগুলা, তারা যে পদ্ধতি নিয়ে নেক আমল করতেন, এর সমষ্টি, এর মধ্যে হুজুর গৌস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শুরু করে সে পূর্বের আউলিয়া ইকরামের তরিকা কী ছিল, পদ্ধতি কী ছিল, এই নেক আমল যে পুস্তিকা, আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ বর্তমান অ্যাপস রয়েছে, অথবা দাওয়াত ইসলামী www.dawatislami.net এর থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি নেক আমল আর যদি লেখার সাথে সাথে প্লে স্টোরে আপনার এই অ্যাপস আপনার সামনে ওপেন হবে, আমি বলবো যে আপনি কমপক্ষে সংগ্রহ করে একটু পড়ে দেখুন। আপনি প্রিয় ইসলামী ভাইরা, আপনি অথবা আমি 72টি প্রশ্ন পড়ার পরে আমার আপনার মাঝে অসংখ্য ভুল, অসংখ্য খারাপি আজকের দিনে হয়েছে, আমি নিজেই বুঝতে পারবো। আচ্ছা, এটাও আমি করে ফেললাম, এই কাজটা আমার দ্বারা হয়ে গেল। আচ্ছা, আজান হচ্ছে, তা আজানের সময় আমি তো মানুষের সাথে কথা বললাম কেন? এখানে লেখা আছে যে আপনি কি আজানের সময় চুপ থেকে আপনি আজানের উত্তর প্রদান করেছেন কেন? আজানের সময় কোনো মুসলমানের জন্য আজানের সময় আজানকে অবহেলা করা এটা ইসলামের শরীয়তের নিয়ম না। এর ক্ষতির দিক তো অনেক ভয়াবহ আলোচনা। এখন আপনি কীভাবে বুঝতে পারবেন? এখানে লেখা আছে আপনি আজানের সময় কথা বলেছেন কিনা। আচ্ছা, এখানে লেখা আছে আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, নামাজটা আমরা পড়ি, কিন্তু আজকে যে আমি কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়লাম, উদাহরণস্বরূপ যখন আপনি এটাকে খুলবেন, আচ্ছা আমি তো 5 ওয়াক্তর মধ্যে আমার তো অনেক ওয়াক্ত আমার আজকে জামাত ছুটে গিয়েছে। অর্থাৎ এইভাবেই যে তার ছুটে যাওয়া, অনেকে সালাম, যে মুসলমানদের সাথে সাক্ষাতে কি আপনি সালাম করেছেন, তখন আপনি ভাবতে থাকবেন যে আমি চাইলে আজকে অনেক মানুষকে আমার কর্মস্থলে অথবা আমার এলাকায় আমি সালাম করতে পারতাম, আমি তো সালাম করি নাই। এভাবে অনেক, আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, যে আমার মতে, এটা আমার দিক থেকে আমি বলছি আপনাকে,
যে আত্মসমালোচনা করার জন্য বর্তমান পৃথিবীতে এর চাইতে উত্তম কোনো পদ্ধতি আছে কি না এটা কখনো আমার নজরে পড়ে নাই। যে অর্থাৎ নিজেকে নিজের ইবাদত ঠিক আছে কি না, নিজের আমল ঠিক আছে কি না, এবং আমার দ্বারা কি কি গুনাহ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে, নিজেকে প্রশ্ন করার, নিজেকে যাচাই করার একটা অনেক বড় মাধ্যম। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো, যেহেতু আমাদের আলোচনার একটা অংশই ছিল আত্মসমালোচনা কীভাবে করবো এর পদ্ধতি, তো পদ্ধতি আমরা চেষ্টা করব দাওয়াতে ইসলামীর প্রকাশনা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে হোক। এই পুস্তিকাটা যদি আমার মনে হয় যে 1000 টাকা দিয়ে কিনলেও কম হবে, কিন্তু দাওয়াতে ইসলামীতে সবচাইতে রফিক ভাই একবার সবচাইতে কম দামে মানে কম দামে সবচেয়ে চাইতে কম দাম। আর এটাই হচ্ছে এমন একটা মানে মূল্যবান একটা রিসালা যেটা আপনাকে, বিশেষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আত্মসমালোচনার জন্য মানে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, আপনাকে প্রতিদিন প্রশ্ন করবে। 72টা প্রশ্ন আছে, এর মধ্যে কিছু প্রতিদিনের, কিছু সাপ্তাহিক, কিছু মাসিক এবং কিছু 2-1টা বাৎসরিক আছে। তো এই যে বিষয়টা এতক্ষণ ধরে যেটা আলোচনা হচ্ছে ইমরান ভাই, আমরা আসলে অনেক সময় বলে থাকি যে মানুষ পরিবর্তনের জন্য ইচ্ছাটাই যথেষ্ট। তো আমরা চেষ্টা করি যে দাওয়াতে ইসলামীর এই যে রিসালাটা রয়েছে এটাকে আমরা হাদিয়া স্বরূপ এটাকে সংগ্রহ করি এবং এটাকে বিতরণের চেষ্টা করি। আপনার মাধ্যমে যদি আরও 10 জন, 20 জন, 30 জন কিংবা 50 জনের যদি আত্মশুদ্ধি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে তো এর সওয়াবটা আপনিও পাবেন, তাই না? একটি হাদিসে মোবারকা, যখন কোনো ব্যক্তি আত্মসমালোচনা করতে গিয়ে অর্থাৎ আখিরাতকে স্মরণ করবে, এর প্রতিদানের মধ্যে আসছে আল জামি সগীর লি সুয়ুতি, পৃষ্ঠা নাম্বার 365, হাদিস নাম্বার 5897। আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা ভাবনা করা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন প্রতিদিন রফিক ভাই আমরা যেখানে আমরা আছি, আমরা আমাদের প্রত্যেক কাজের জন্য আমাদের হয়তো টাইম আছে, কিন্তু অর্থাৎ নিজের আমলকে যাচাই করার লক্ষ্যে আমরা হয়তো 10 মিনিট, 5 মিনিট একটা সময় কখন হয়তো আমরা নির্ধারণ করেছি কিনা এককভাবে। ওই মেন্টালিটিটা তো আমাদের মাঝে ছোটবেলা থেকে মানে আসেনি বা কেউ ওইভাবে দেয়নি। দাওয়াতে ইসলামী ছাড়া আমি তো দেখি না। হ্যাঁ, যার ঘরে ইল্লা মাশাআল্লাহ সবাই না, যার মা বাবা সচেতন, যার যে মা বাবার মাঝে একটু দ্বীনি চিন্তাধারা আছে, একটু মানে ধর্মীয় অনুশাসন, একটু কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা তাদের সন্তানদেরকে দিনের অনুশাসন, ধর্মীয় অনুশাসনগুলো শিক্ষা দেয়। আদারওয়াইজ আমি তো দেখি না। আমরা যখনই সুযোগ পাই অন্যের সমালোচনা নিয়ে বসে যাই, যখনই সুযোগ পাই গপ্প করতে থাকি, যখনই বসে যাই মানে এমন কথাবার্তা বলি যেগুলো না দুনিয়ার জন্য লাভবান, দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনবে, না আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে। তো কাজেই এমন কথা কেন আমরা বলি যার মাঝে না দুনিয়ার কল্যাণ রয়েছে না আখিরাতের কল্যাণ, বরং এই সমালোচনার মাঝে আমরা থেকে হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আমরা সমালোচনার যে ভয়াবহ, যে গিবতের যে ভয়াবহতা আমরা অনেকেই জানি, পরনিন্দা, সেই কথার মধ্যে মাআযাল্লাহ অনেক সময় কুফরির দিকে চলে যায় আমাদের কথাবার্তা, হারাম পর্যায়ে চলে যায়। কিন্তু আমাদের যে গন্তব্য, আমরা কোন দিশায়, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি সেটা কখনো চিন্তা করার সময় আমার নেই। তো এই চিন্তাধারা আপনাকে দাওয়াতে ইসলামী দিচ্ছে যে আসুন নিজেকে সংশোধন করি এখনই সময়। আর না হলে বলা হয়ে থাকে যে আগামীর সূর্য কে দেখেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আগামীর সূর্যোদয় কে দেখেছে? ঘুমিয়ে গেলে ঘুমন্ত মানুষ মৃত ব্যক্তির না ইমরান ভাই। তো আমি ঘুমিয়ে গেলাম, এখন কালকের সকাল আমার জীবনে আসবে কি আসবে না, সূর্যোদয় হবে কি হবে না আমরা জানি না। সো মেক ইউর ইন্টেনশন রাইট নাও, এখনই সিদ্ধান্ত নিন, এখনই নিয়ত করুন, দেরি করে হেলা করে কোনো লাভ নেই। ওই যে বলেছি না, দীর্ঘ প্রত্যাশা, আমি অনেক বছর বাঁচবো, আমি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করবো, আমার এটাই আজকে ছিল মানে ফোকাস দেওয়ার মতো একটা কথা, যে এই কথাটার উপরে আমি বারবার ফোকাস করছি এই জন্যে যে মানুষের দীর্ঘ প্রত্যাশা মানুষকে আখেরাতের কল্যাণ থেকে বিমুখ করে দেয়, মানুষকে গাফিল করে দেয়, মানুষকে অলস করে দেয়। সে শুধু দুনিয়া 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 নিয়েই সে চিন্তায় পড়ে থাকে। এক সময় মৃত্যু চলে আসে, তার দুনিয়াও চলে যায়,
আখিরাতও চলে যায়, সবই চলে যায়। তাই আমাদেরকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মাঝে মধ্যে একটু নিজের ইন্টারভিউ, আমরা তো অন্য মানুষের একটু ইন্টারভিউ নেওয়ার মন মানসিকতা আমাদের, কখনো ছেলে থেকে অথবা কখনো বন্ধু থেকে, অনেক থেকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি। তো মাঝে মধ্যে নিজের ইন্টারভিউটা নিজেও নেব, যে আমার আমলগুলো, যে আমলগুলো আমি করছি, তো সে আমলগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, সেখানে কখনো রিয়া চলে আসছে কিনা, তারপরে সেই ইবাদতগুলোর হক সঠিকভাবে আদায় হচ্ছে কিনা। অর্থাৎ যদি নামাজ হয়ে থাকে আপনার, সে নামাজের ফরজ আদায় হচ্ছে কিনা, ওয়াজিবাত আদায় হচ্ছে কিনা, নামাজের মধ্যে আমার খুশু এবং খুজু যেটা থাকার প্রয়োজন ছিল সেটা হচ্ছে কিনা। এই যে একটা চিন্তা, একটা তো হচ্ছে গুনাহ থেকে বাঁচার লক্ষ্যে সেটাকে যাচাবাছাই করা প্রতিনিয়ত, যে আজকে আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা, আমার চোখ দ্বারা কোনো রবের নাফরমানি হলো কিনা। আর হচ্ছে আমি যে ইবাদত করে যাচ্ছি সেই ইবাদতটা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে হলো কিনা, এবং সেই ইবাদতটা যেভাবে ইসলামী শরিয়া যেভাবে হুকুম দিয়েছে সেভাবে হলো কিনা। আচ্ছা, এর করার ফায়দা হলো কি? ফায়দা হবে যে যখন আমি সেটা নিয়ে যাচাই বাছাই করব, তখন আমার ইলম শিখার আগ্রহ সৃষ্টি হবে, যে আমি নামাজটাকে সঠিকভাবে শিখব, আমি কোরআন শিখব, আমি নামাজের হুকুমকে আমি শিখব, আমি একজন পরিবারের কর্তা হিসাবে পরিবারের সদস্যকে কিভাবে আমি ইসলামী শরিয়া মোতাবেক আমি চালাবো, আমি সেটা শিখব। তাই ওই সকল বন্ধুদের সাথে আমরা বসার চেষ্টা করব, ওই সকল মেহফিল আমরা অংশগ্রহণ করব। যেমন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের প্রতি শনিবার মাদানী মুজাকারা বাংলাদেশ টাইম 9:30-10টার মধ্যে শুরু হয়, বাংলা, উর্দু, ইংলিশ তিনও চ্যানেলে। আলহামদুলিল্লাহ, যখন ওই মহান ব্যক্তির আমরা আলোচনা শুনব, তখন আমাদের নিজের প্রতি একটা সংশোধন হওয়ার সে একটা মন মানসিকতা নিজের মাঝে কি হবে, আপনার সৃষ্টি হবে। তাই আমাদেরকে নিজের আত্মশুদ্ধি যাতে করে আমরা অর্জন করতে পারি, এর জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন যদি সম্ভব হয় টাইম নির্ধারণ করা। যেমন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যে নেক আমল পুস্তিকা দিয়েছেন, সেখানেও একটি প্রশ্ন রয়েছে যে আপনি কি আজ এই নেক আমল পুস্তিকা পূরণ করেছেন কি, মানে যেখানে যে পুস্তিকাটা উপহার দিয়েছেন সেখানেও একটা প্রশ্ন আছে যে এটা আজকে আমরা পড়েছি কিনা, এটাকে আমরা পূরণ করেছি কিনা। অর্থাৎ এটা করতে গিয়ে এখানে কমপক্ষে 12 মিনিট সময় নির্ধারণ করার কথা বলা হয়েছে, যে আমি সন্ধ্যার পরে, সেটা মাগরিবের পরে হতে পারে অথবা ইশারের পরে হতে পারে, আপনি একটা সময় নির্ধারণ করে আপনার এই নেক আমল পুস্তিকা আপনি শুধু পড়েন, এক একটা পড়তে থাকেন। যখন আপনি ইনশাআল্লাহ করিম পড়তে থাকবেন, তা আল্লাহ পাকের দয়ায় অনেক কিছু, যেমন এখানে আপনি কি আজ ঘর, অফিস, বাস, ট্রেন ইত্যাদিতে আসতে যেতে এবং গলি দিয়ে অতিক্রম করার সময় রাস্তায় দাঁড়ানো বা বসা মুসলমানদেরকে সালাম দিয়েছেন। আপনি আজকে যখন এটা পড়তে থাকবেন, যদি আমার দ্বারা যদি এই কাজ না হয়ে থাকে, যে আমি গলিতে তো আমি সালাম দিয়েছি কিন্তু অফিসে অনেকের সাথে দেখা হয়েছে আমি তো সালাম দিই নাই, তখন আপনার মধ্যে কি হবে, এই কাজটা করার আগ্রহ সৃষ্টি হবে। আজকে হবে না, হয়তো কালকে হবে। তাই আপনার এই পুস্তিকাটি আমরা ইনশাআল্লাহ আমল হোক বা না হোক, জি, টিক দিই, ঠিক না হলে সেখানে ক্রস দিয়ে রাখি, জিরো দিয়ে রাখি। কেননা আগামীকাল যখন আমি পুস্তিকাটা খুলব, তখন কিন্তু ওই জিরোগুলো আমাকে কি করবে, আমাকে উৎসাহিত করবে যে না, এখানে জিরো ছিল, আমি আজকে টিক লাগাবো। অর্থাৎ যেই আমলটা আমি গতকাল করতে পারিনি সেটা আজকে থেকে শুরু করব। অর্থাৎ নিজের যে পর্যবেক্ষণ, আমরা খতিয়ান করি না, আমরা খতিয়ান করি, হিসাব নিকাশ করি, তো সেই খতিয়ানটা আমার সামনে থাকবে, আমি পড়েছি কি না, সারাদিনটা আমি কিভাবে কাটালাম, তো এইটাই আমাকে উৎসাহ প্রদান করবে। যারা বিশেষ করে রফিক ভাই, যারা ব্যবসা করেন, এমন কিছু পেশা আমাদের সমাজে রয়েছে, বিশেষ করে আপনার মেডিসিনের সাথে যাদের সম্পর্ক, ফার্মেসি যাদের রয়েছে, তো এদের অফিস অথবা ওনাদের যে কর্মস্থান, সেখান ক্লোজ হতে ওনাদেরকে কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা এক্সট্রা ওনারা কী করেন,
পুরো সারা দিনের ওনারা কি করেন, লেনদেনটা হ্যাঁ সেটাকে পুরো প্রায় ব্যবসার মধ্যে এটা চলে এসেছে, হিসাব টানা হয় পুরা। এর মধ্যে আপনার যদি কোনো বকেয়া থেকে যায় তো সেগুলাকে লেখা হয়, কারো বকেয়া বাকি ছিল সে আজকে সেটা পরিশোধ করেছে কিনা তো সেটাকেও নোট করা হয়। অর্থাৎ কমপ্লিট তার যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যে ব্যবসা সে করেছে সেই ব্যবসার একটা হিসাব করা হয়। আর এর মাধ্যমে তার ব্যবসা কি পিছনের দিকে ডাউন হচ্ছে না উপরের দিকে যাচ্ছে এর একটা কিন্তু সামারি সেখানে সামনে চলে আসে। তো একজন মানুষ যদি তার দুনিয়াতে কিছুদিন সে দুনিয়ায় থাকবে, তার ব্যবসাকে ডেভেলপ করার জন্য, তার বিজনেসকে মজবুত করার জন্য সেখানে কিন্তু প্ল্যানিংও করা হয় যে আগামী 2030 সালের মধ্যে আমি ব্যবসার কোন স্তর আমি পৌঁছবো, মানে এই ধরনের পরিকল্পনা করা হয়। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, তারা প্ল্যানিং করতেন, নেকির প্ল্যানিং করতেন। আচ্ছা, এমন প্ল্যানিং করে সেটাকে বাস্তবায়ন করতেন। যদি না হতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা গেলেই তিনি মাহে রমাদানুল মোবারকের প্ল্যানিং করে সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে প্রায় 61 খতম, রমজান মাসে কোনো রেওয়ায়তে 62, 63 ব্যাপারে এসেছে তিনি সম্পূর্ণ কোরআনের খতম করতেন। কিভাবে সম্ভব ছিল? আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন যে নিজের আত্মসমালোচনা করে নিজের ইবাদতের মধ্যে ডেভেলপ নিয়ে আসতেন, নেকির মধ্যে বৃদ্ধি করতেন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। সময় আস্তে আস্তে পুরিয়ে আসছে। খালিদ মাদানী ভাই থেকে শুনবো, এরপরে কিছু আলোচনা করে আমরা সমাপ্তির দিকে যাব। জি, যেহেতু আলোচনা চলছে আত্মসমালোচনা নিয়ে, আর নেক আমল রিসালা সম্পর্কেও খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা পেয়েছি। যেহেতু নেক আমলের রিসালা হচ্ছে আমাদের নিজেদের আমল সমূহ সারাদিনে আমরা 24টা ঘন্টায় কি করেছি এটা যাচাই বাছাই করার একটি মাধ্যম। জি, তো আমরা যদি আমাদের পূর্বেকার বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান, তাদের জীবনীর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা তাদের জীবনীতে লক্ষ্য করতে পারবো, দেখতে পারবো যে তারা কিভাবে নিজেদের নফসের, নিজেদের আত্মশুদ্ধি করতেন, নিজেদের আত্মসমালোচনা করতেন। যেমনইভাবে হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনি আপন কিতাব ইহয়াউল উলুমুদ্দিন, যেই কিতাবকে বলা হয় এত গুরুত্বপূর্ণ কিতাব যে দুনিয়া থেকে অন্যান্য কিতাবগুলো যদি উঠে যায় এই কিতাবটা দিয়ে পুরো দুনিয়ার মানুষকে জীবিত করা সম্ভব, এমন একটি কিতাব। সুবহানাল্লাহ। তিনি বলেন হযরত সাইয়েদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি একবার নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করছিলেন, হঠাৎ করে কোনো একটি পাখি ওনার নামাজের মধ্য থেকে মনোযোগ সরিয়ে দিল। তিনি নামাজে মগ্ন ছিলেন আল্লাহ তাআলার জন্যে, তো কোনো একটি পাখির কারণে তার নামাজ থেকে মনোযোগ সরে গেল। তখন তিনি চিন্তা করলেন যে, এবং ওই চিন্তা করতে লাগলেন যে আমার এই নামাজ থেকে মনোযোগ সরে গিয়েছে এবং এই পাখির কারণে, এবং এই পাখিটার কারণে যখন ওনার মনোযোগ সরে গেল এবং মনোযোগটা চলে গেল একটি বাগানের দিকে, যেই বাগানটার মালিক তিনি নিজেই ছিলেন। জি, তো তিনি চিন্তা করতে লাগলেন যে আমার মনোযোগ আমার বাগানের দিকে চলে গেল কেন? আমি তো রব তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমার তো সমস্ত মনোযোগ আল্লাহ তাআলার সামনে হওয়া উচিত। আল্লাহ। তিনি এই চিন্তা করলেন এবং নিজের এই কাজে অনুতপ্ত হয়ে হিসাব নিকাশ করতে গিয়ে তিনি এই আমলের সামান্য একটি চিন্তা চলে আসছিল অন্তরে, এই অনুতপ্ত হয়ে তিনি কাফারা স্বরূপ আপন সমস্ত বাগানকে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। আল্লাহ আল্লাহ। এবং তিনি নিজেকে, নিজের নফসকে এভাবে কষ্ট দিলেন যে তোমার অন্তর, তুমি যখন রব তাআলার সামনে দাঁড়িয়েছো, রব তাআলাকে স্মরণ করছো, তোমার অন্তরে অন্যের চিন্তা কেন আসবে? যার কারণে তিনি পুরো বাগানটাই আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন যে আমি যখন নামাজে দাঁড়াবো আমার চিন্তায় যেন কোনো রকম বাহিরের বাহ্যিক চিন্তা ধারণা না আসে। তেমনইভাবে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার থেকেও একটি ঘটনা বর্ণিত এরকম পাওয়া যায় যে একবার তিনি একটি কাঠের বোঝা কাঁধে তুলেছিলেন। কেউ একজন জিজ্ঞেস করলো, হে আবু ইউসুফ, এটা ওনার উপনাম ছিল, আপনার তো ছেলেও আছে, আপনার তো গোলাম দাসও রয়েছে, আপনি তো বললে তারা আপনার এই কাজটি করে দিতে পারত, কিন্তু তারপরেও আপনি এই কাঠের বোঝা নিজের মাথায়, নিজের কাঁধে কেন তুললেন? তিনি বলতে লাগলেন
যে আমি আমার নফসের পরীক্ষা নিচ্ছিলাম, আমি নিজের পরীক্ষা নিচ্ছিলাম, যে আমি যেন দেখতে পারি যে আমার নফস কোনো আপত্তি করে কিনা। যদি আপত্তি করে তাহলে আমি আমার নফসের আমার আত্মশুদ্ধির মধ্যে লেগে যাব। যদি আপত্তি না করে তাহলে তো আল্লাহ তাআলার দয়া এটা। তো এই ছিল আমাদের বুজুর্গানে দিন আলাইহির রহমার আত্মশুদ্ধির, আত্মসমালোচনা করার পদ্ধতি। এভাবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের দিকে তাকাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে নেয়। আল্লাহ আল্লাহ, যে নিজের হিসাব নিজে করে নেয়। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ব্যবসা তো আমরা অনেকে করে থাকি, কিন্তু নিজের হিসাব থেকে যে আমরা গাফেল হয়ে যাই, শুরুতে যেটা আলোচনা হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই নেয় এবং আখিরাতের কল্যাণের জন্য ভালো কাজ করে, অর্থাৎ নেকির কাজ করে। আর অক্ষম ও দুর্বল ব্যক্তি সে যে নিজের নফসের খাহেসাতের অনুসরণ করে। আমরা দুনিয়ার টাকা পয়সা, মাল, বাড়ি, গাড়ি ইত্যাদির পেছনে আমরা ছুটি, নফসের খাহেসাত আমরা এর পেছনে ছুটতে থাকি। যে আমার একটি গাড়ি আছে, আমার আর একটি ভালো একটি গাড়ি হওয়া দরকার। আমার একটি চাকরি আছে, আমার আরও একটু উন্নত চাকরি দরকার। আমার একটি ভালো একটি বিজনেস আছে, এটা আমার আরও পুরো দুনিয়াতে কিভাবে আমি ছড়িয়ে দেব, এটার পেছনে লেগে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান হচ্ছে গিয়ে যে নিজের আমলের হিসাব দুনিয়াতে নিয়ে নেয়। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরও একটু চিন্তা করা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বুদ্ধিমান বলছেন, তার মানে আমাদের বুঝে নেওয়া উচিত এর বিপরীতে যারা দুনিয়ার খাহেসাতের পেছনে, নিজের নফসের খাহেসাতের পেছনে ছুটে ছুটে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়, তারা কিভাবে বুদ্ধিমান হতে পারে? মানুষ নিজেই পারে যে নিজের আত্মসমালোচনা করার। কেন, যদি আপনার সমালোচনা যদি অন্য কেউ করে, হয়তো সেটা আপনার কাছে সহ্য হবে না। যে কেউ যদি বলে যে ভাই আপনি তো মুখ দিয়ে খারাপ কথা বলেন, যদি এটা অন্য কেউ বলে তো সেটা হয়তো আপনার কাছে কি হবে, একটু খারাপ লাগবে। আর যখন আমি আমাকে প্রশ্ন করব যে আমি রাগান্বিত হয়ে যাওয়ার অভ্যাস আমার মাঝে, আর রাগান্বিত হওয়ার এই কুফল যখন আমি নিজেকে বলবো যে তোমার মধ্যে রাগান্বিত হওয়ার অভ্যাস রয়েছে, তোমার মধ্যে আপনার খারাপ দেখার অভ্যাস রয়েছে, এবং মুসলমান হিসাবে তোমার মধ্যে এখনও পর্যন্ত কি হয় নাই যে ফরজ এলেম অর্জন করা যেটা প্রয়োজন সেটা অর্জন হয় নাই। অর্থাৎ মানুষ যদি ভুলগুলা, নিজের ভুল নিজেকে ইন্ডিকেট করতে থাকে, তো এখানে আপনার নিজের মধ্যে একটা অনুতপ্ততা আসবে, ওই রাগান্বিত ভাব আসবে না। তো অন্য ব্যক্তি কেন বলবে? আমি যদি আমার নিজেই যদি নিজের পদ্ধতিগুলোকে যদি আমি গ্রহণ করি, তো ওলামা ইকরাম কিতাবের মধ্যে আরও কিছু পদ্ধতি লিখেছেন, আসুন আমরা শ্রবণ করি। যেমন কাজের পূর্বে যখন আমরা কোনো একটি কাজ করব, কোনো কাজ শুরু করার আগে সে কাজটি করা উচিত কি না তা নিয়ে একটু চিন্তা করা, এবং এর ফলাফল বিবেচনা করা যে আমি এখন যে কাজটি করব এটা আমার জন্য এজ এ আমি মুসলমান হিসাবে এটা আমার জন্য করার হুকুম রয়েছে কি না, আর যদি আমি করে থাকি তাহলে তার ফলাফল কেমন হতে পারে। নাম্বার 2, কাজের পরে দিনের শেষে নিজের কাজগুলো একটু যাচাই বাছাই করা, যেমন কোন কাজগুলো ভালো হয়েছে এবং কোন কাজগুলো হয়নি। মানে আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো কি ভালো হয়েছে, আর যে কাজগুলো ভালো হয়নি সেটাও কি করা, বের করা। অতঃপর ত্রুটি সংশোধনের জন্য যদি কোনো ক্ষতিকর কাজ করে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া এবং এমন ভালো কাজ করা যা সে ভুলের পরিপূরক অর্থাৎ কাফারা হয়ে যায়। যেমন এমন কোনো নেকি কাজ করা, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তোমার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় সাথে সাথে কোনো না কোনো নেক কাজ করো, তো ওই নেক কাজের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলোকে কী করে দেয়, মিটিয়ে দেয়। সাথে সাথে আমাদেরকে শয়তান অনেক সময় আপনার মানুষকে ভুলিয়ে দেয়, যখন আপনার ভুলিয়ে দেয় তখন সে মানে এমনভাবে হঠাৎ করে সে এমন একটি কাজ করলো, মানে এমন কোনো কাজ করে নিল যেটা আল্লাহ তার রাসূল অপছন্দ করে, তখনই আমাদেরকে উচিত কিছু ভালো কাজ করে নেওয়া, যেমন সদকা করে নেওয়া অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়া,
অথবা অজু করে কিছু কোরআন কারীমের তেলাওয়াত করে নেওয়া, কোনো না কোনো নেকির কাজ করে নেওয়া। তো এর মাধ্যমে কি হয়, আপনার কাফারা হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি সমালোচনা করতে সফল কাম হয়ে যায়, সেটা আমরা পূর্ব শুনলাম, এর মাধ্যমে তার আত্মার সংস্কার হবে, পাপে নিমজ্জিত হওয়া থেকে সে বাঁচতে পারবে, প্রতিনিয়ত গুনাহ থেকে সে বাঁচতে পারবে, নিজেকে উন্নত থেকে উন্নত স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। যদি কোনো ব্যক্তি আত্মসমালোচনা করে, তার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সে আরও ভালো গুণ তার মধ্যে সে ডেভেলপ করতে পারবে। পরকালীন জবাবদিহিতার কথা ভেবে সে নিজের ভালো মন্দের কাজের যাচাই বাছাই করতে পারবে। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের আত্মসমালোচনা করতেন কবরের পাশে গিয়ে। দেখেন যে নিজেকে নিয়ে ভাবতেন যে কবরে আমি কিভাবে থাকব, কবরে আমার অবস্থা কেমন হবে। এই কথা ভেবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দাড়িতে এসে সেখান থেকে টপকিয়ে নিচে পড়ে, যে নিচে যেখানে মাটি থাকতো সেই মাটি কাদা হয়ে যেত। দেখেন মানে কি পরিমাণ কান্না করতেন। এরপরে আমরা যদি দেখি, যাকে ইমামুল মুসলিমিন বলা হয়, মানে মুসলমানদের ইমাম, যাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনোয়ার থেকে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যে লকব দিলেন ইমামুল মুসলিমিন, যে মুসলমানদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আত্মসমালোচনার অবস্থা তো এমন ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘরের পাশে কবর খনন করে রেখেছেন। তো কিতাবের মধ্যে লেখা হয় তিনি সেখানে নামতেন প্রতিদিন, আর নিজেকে নিয়ে ভাবতেন, ভাবার পরে তিনি কান্না করতেন। যেইবার 55 বার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিংবা 56 বার হজ কমপ্লিট করলেন। দেখেন আমাদের জীবনে আমরা অনেকেই আছে এখনও হজ করার সে সৌভাগ্য হয়নি, যিনি 56 বার হজ কমপ্লিট করে ইন্তেকালের কিছুদিন পূর্বে ওই কবরে, যে কবর ঘরের পাশে তিনি খনন করেছেন, নিজের আত্মসমালোচনার জন্য তিনি এই স্থানটা তৈরি করেছেন, এত কান্না করলেন, কিতাবের মধ্যে লেখা হয় ওই কবরের মাটি কাদা হয়ে গিয়েছে। ওখানেই কিছুদিন পর তো তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকালও হয়েছে, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। দেখেন আমরা কবর খনন করে সেখানে আত্মসমালোচনা করে কান্না করা তো দূরের কথা, আমরা অনেকে কবরস্থানের পাশে গিয়ে কবরকে সামনে রেখে যে আমি কবরে চলে যাব, আমার আমলের অবস্থা কি সেটাও কল্পনা করার আমাদের টাইম নেই। অনেক মানুষ হয়তো আপনারা দেখেছেন, সে তো সেখানে গিয়ে আত্মসমালোচনা করবে দূরের কথা, কবরের পাশে অন্যের সমালোচনা করে। মৃত ব্যক্তিকে দাফন করার পরে সেখানেই গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, সেখানেই মারামারি হচ্ছে। তাহলে বুঝতে হবে আমাদের রফিক ভাই শুরুতে যে কথাটা বলছে কলবের বিষয়, যে কলব যখন গুনাহের কারণে আপনার দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত হয়ে যখন পরকালকে ভুলে যায়, তখন সে কবর অনুভূতি কিন্তু তার ভিতর কাজ করে না। আল্লাহ ওয়ালাদের কথা, নেক বান্দাদের কথা শোনার পরও কিন্তু তাদের অন্তর প্রভাবিত হয় না। ইবনে মাজাহ কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে জীবিকা অন্বেষণ করো, কেননা কোনো মানুষ তার নির্ধারিত রিজিক পূর্ণ না করা পর্যন্ত মারা যাবে না, যদিও রিজিক পেতে দেরি হয়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং বৈধ পথে জীবিকা তালাশ করো, যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা পরিহার করো। আমরা দেখি বর্তমান যুগে দেখছি আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী
যে একটা সিস্টেম করে রেখেছে নেটওয়ার্কিং প্রিচিং কোরআন অ্যান্ড সুন্নাহ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর মধ্যে আলহামদুলিল্লাহ যে একটা আর্নিং যে একটা ব্যবস্থা রয়েছে, মানুষ কাজ করছে, সময় দিচ্ছে, সে এখান থেকে রিজিক মানে সে পাচ্ছে এখান থেকে। তো এর মধ্যে থেকে একটা জেহেন হচ্ছে মানুষের, আমির আহলে সুন্নাতের তারবিয়াতের মাধ্যমে, মাদানী মুজাক্কারার মাধ্যমে একটা জেহেন হয়, মানুষের একটা মেন্টালিটি হয় যে না আমাকে এটা পরিহার করা উচিত। তো বিশেষত যারা হারাম জীবিকার উপর নির্ভরশীল এবং হারাম জীবিকা করতে ইন্টারেস্টেড, যারা আগ্রহ, এদের জন্য হারাম দরজাগুলো খুলে দেয়া হয়। এবং এই হারাম উপায়ে অর্জিত সম্পদ যখন ছেলে সন্তান স্ত্রী যারা এটাকে ভক্ষণ করবে, খাবে, তো এর যে বিষয়ে আসছে এই বিষয়ে যে সেই সন্তান পর্যন্ত তার কোনো কল্যাণে আসবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেননা সন্তানের শরীরে যে রক্ত মাংস যে গড়ে উঠছে সেটাও কিন্তু হারাম পন্থায়, তাই না? হারাম রিজিক পেটে গেলে তো 40 দিনে ইবাদতও কবুল হয় না, 40 দিন, তাই না? তো যখন মানুষ হারাম খায় না তখন তার অন্তরের মধ্যে কোনো কোমলতা থাকে না, কঠোরতা চলে আসে, অন্তরের মাঝে মাঝে কঠোরতা চলে আসে। এবং সমস্ত যে হিতাহিত জ্ঞান আছে মানুষের, মানে আখিরাতের বিষয়ে, কবরের বিষয়ে, জাহান্নামের বিষয়ে, এই জিনিসগুলো তখন আর হিতাহিত জ্ঞানগুলো আর কাজে লাগে না, মানে কোনো মাথায় আসে না। হারাম খাবার রক্ত মাংসে যখন মানুষ গড়ে ওঠে তখন তার কোনো নসিহত, তার কোনো মানে ওই যে আপনি যে কথাটা বললেন, তার অন্তরে প্রভাব বিস্তার করে না। তো এটাও আমাদের সেলফ অ্যাকাউন্টেবিলিটি, আত্মসমালোচনার মধ্যে এটাও একটা বিষয় আসছে যে আমরা যেন হালাল জীবিকা অন্বেষণ করি, সেটা যতটুকুই হোক। আল্লাহ তাআলা চাইলে তার মধ্যেই বরকত দেবে, কেননা আল্লাহ তাআলা বরকত দান করেছেন হালালের মধ্যে নাকি হারামের মধ্যে? হালালের মধ্যে বরকত দান করেছেন, হারামের মাঝে কোনো বরকত নেই। তা আমরা যতই হারাম উপার্জন করি না কেন, এটা সাময়িক, আলটিমেটলি আমাদেরকে হিসাব দিতেই হবে। তো যে হিসাব কিয়ামতের দিন দিতে হবে, সেই হিসাবটা যদি আমরা দুনিয়াতেই করে নিই, আত্মসমালোচনা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন আমাদের যে হিসাব নিকাশ রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা সহজ করে দেবেন আমাদের জন্য। যারা দুনিয়াতে নিজেদের নফসের হিসাব গ্রহণ করে, অর্থাৎ আত্মসমালোচনা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজভাবে নেবেন। এবং যারা দুনিয়াতে আত্মসমালোচনা করে না, অর্থাৎ নিজের পরিশুদ্ধির জন্য চেষ্টা করে না, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন তাদের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠোরতার সাথে নেবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি আজকে আমি আপনি আমাদের আমলের হিসাব করি বা নাই করি, কিয়ামতের ময়দানে সে আমল নামা খোলা হবে। আমি আপনি আমরাই আমার আপনার সময়গুলোকে কিভাবে আমরা অতিবাহিত করেছি, সেই ময়দানে মাহশর, কঠিন হাশরের ময়দানে যাতে এমন না হয় আমার প্রিয় মানুষগুলোর সামনে আমার বদ আমল যদি ওপেন হয়ে যায় তাহলে আমার অবস্থা কেমন হবে। সময় স্বল্পতার কারণে হয়তো আলোচনার সামনের দিকে যেতে পারছি না। আমি দর্শক শ্রোতাকে বলবো, দাওয়াত ইসলামী বর্তমানে সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের অনেক বড় নিয়ামত। আমরা যদি আমাদের প্রত্যেকের মন চায় যে আমি এমন একটি পরিবেশ, এমন কিছু মানুষের সাথে আমি থাকব যে আমার মধ্যে আত্মশুদ্ধির মন মানসিকতা সৃষ্টি হবে, আমি গুনাহ থেকে বেঁচে যাব, আমার মধ্যে নেক আমল করার সেই প্রবণতা, সে আগ্রহ সৃষ্টি হবে। তার জন্য আমরা দাওয়াত ইসলামীকে একটু সঙ্গ দিই, দাওয়াত ইসলামীর দিনী কাজের সাথে সরাসরি অংশগ্রহণ করার চেষ্টা করি। যেমন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের অসংখ্য জায়গায়, আপনার শহরেই আপনি পাবেন দাওয়াত ইসলামীকে, সাপ্তাহিক ইজতিমা হয়, সেখানে অংশগ্রহণ করুন। দাওয়াত ইসলামীর সাথে 3 দিন, 6 দিন, 12 দিন কাফেলাতে সফর করুন। তো ইনশাআল্লাহুল করিম কাফেলাতে সফরে এই সকল আলোচনা বারবার যখন আমাদের কানে আসবে, আল্লাহ পাকের দয়ায় আমরা গুনাহ থেকে বেঁচে যাব, আত্মশুদ্ধি সে মানসিকতার সৃষ্টি হবে। যদিও সময় প্রয়োজন, কোনো ব্যক্তি যদি চায় যে আমি একদিনেই আমি আমার আত্মসমালোচনা করে আমি একেবারে ভালো হয়ে যাবে, এটা হয়তো সম্ভবপর নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি চেষ্টা করে, এক সময় না একটি সময় গিয়ে সে কামিয়াব হতে পারে। তা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, দাওয়াত ইসলামের দিনী পরিবেশেও আমরা সঙ্গ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক
আজকের এই প্রোগ্রামের যারাই আমাদের সঙ্গ দিয়েছেন প্রোগ্রাম দেখার মাধ্যমে, আল্লাহ পাক আমাদের সকলকে নিজের আত্মসমালোচনা করে নেক আমলকে বৃদ্ধি করার তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মেনার্স এই প্রোগ্রামে আরও একটি বিষয় নিয়ে ওই সকল বিষয়গুলো দর্শক শ্রোতা আমরা নেওয়ার চেষ্টা করি যা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন। এক মুসলমানের দৈনন্দিন যে আদব ও শিষ্টাচার, তার জীবনকে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মধ্যে কিভাবে আমরা আমাদের সময়কে অতিবাহিত করব, ওই সকল বিষয়গুলো দর্শক শ্রোতা আমরা আলোচনাতে নেওয়ার চেষ্টা করি। আগামী সপ্তাহের দাওয়াত দিয়ে প্রোগ্রাম এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।